বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, তারেক রহমান। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে 5টায় স্বৈরাচারের পতন ও গণতন্ত্রের পথে যাত্রা এবং শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত শহরের পুরাতন স্টেডিয়ামে গণসমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পরিবারের মা অথবা গৃহিণীর নামে এই কার্ড প্রদান করা হবে। রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন। প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতরা এর আওতায় আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যামিলি কার্ড সবাই পাবেন বিধায় কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন হলেও পরবর্তীতে সকলেই এর প্রাপক হবেন। একটি পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ 4 জন বিবেচনায় এই কার্ডটি বিতরণ করা হবে। তিনি আরো বলেন, কিশোরগঞ্জের হাওরের যে বোরো ধান উৎপাদন হয় তা বাংলাদেশের 16% চাহিদা মেটায়। আমরা ক্ষমতায় এলে আধুনিক পদ্ধতি ব্যবহার করে এই ধান উৎপাদন আরো বাড়ানোর চেষ্টা করব। হাওরে অনেক মাছ উৎপাদন হয়, কিন্তু রফতানি করা হয় না। বাংলাদেশের পোশাক যদি বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, তাহলে মাছ রফতানি করেও বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব। আরেকটি খাদ্য কিশোরগঞ্জের অষ্টগ্রামে উৎপাদন হয়, সেটা হলো পনির। এই পনির দেশের আর অন্য কোথাও উৎপাদন হয় না। এই পনিরও বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব। তারেক রহমান আরো বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে যাতে তারা দ্রুত সংস্কার করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারে। সেই বিষয়ে বিএনপি নেতাকর্মীদের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আহ্বান জানান তিনি। এদেশে জনগণের সরকার ক্ষমতায় না এলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। তারা বর্তমানে বিএনপির দিকে তাকিয়ে আছে। একমাত্র বিএনপি সাধারণ মানুষের আশা ভরসার স্থল। শেখ হাসিনা সরকার শুধু নিজেদের জন্য বিদেশে শত শত বাড়ি করেছেন, নিজেরা অর্থবিত্তের মালিক হয়েছেন। বিএনপি ক্ষমতা এলে দেশের সব মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। তারেক রহমান বলেন, এদেশের জনগণের সরকার ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। সাধারণ জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। সেই লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের সরকার ক্ষমতায় থাকলে জবাবদিহি থাকবে। যারা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, তারা জনগণের অধিকার আদায়ের জন্য অভ্যুত্থানে যোগ দিয়েছিলেন। তাদের অধিকার আদায়ে কাজ করতে হবে। স্বৈরাচারের পতন হলেও তাদের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। গণসমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও দলের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।